সাহেব কেমন আছে সবাই? এখন বউ হচ্ছে রেডি কি, তাই তো? দেখি বউ হচ্ছে রেডি। আর আমরা এখন যাচ্ছি শীতলা মায়ের স্নান দেখতে। অভিজিৎদার বাড়ি বহু পুরনো, তাই অভিজিৎদার বাড়িতে শীতলা মা মানে প্রবেশ করে, তো সেখানে পুজো হয় একটু। তো আমাকে অভিজিৎদা ইনভাইট করেছে, পুরো টিমকে আমি জানাই থ্যাংক ইউ সো মাচ। আর আমরা একবার শীতে যাব অভিজিৎদার বাড়ি আর দেখবো মা শীতলা কিরমভাবে স্নান যাত্রা হয়। খুবই অল্প সময়ের জন্য থাকবো, বাট দেখা যাক কতটা কি দেখাতে পারি আপনাদের। সো দেরি না করে চলুন যাওয়া যাক, তাই দেখা যাক কি কি দেখা যাক। ফাইনালি পৌঁছে গেছি আমরা। মেইনটেইন করছেন, রাস্তাটাকে প্রশস্ত রাখার চেষ্টা করুন। রাস্তায় কোনো রকম যাতে জ্যাম না হয়ে যায়। জেলা পরিবারের দুর্গাবাড়ি থেকে দেবী মা এক মায়ের সাথে সাক্ষাৎ করে কিছু করার নেই। পূর্ণের দিন দেবী মা বেরিয়ে আসছে, দেবী মা বেরিয়ে আসছে, এরকম তাড়াহুড়ো করবেন না।
সত্যি অভিজিৎদা ইনভাইট না করলে আজকে আমরা বুঝতেই পারতাম না এখানে এতটা বেশি আনন্দ হয় বলে। আমরা কাছাকাছি এরিয়ায় থাকার পরও আমরা জানতামই না যে এই স্পেশাল দিনগুলিতে মা শীতলা স্নানে এতটা বেশি মজা হয়, এতটা বেশি সকলে ভিড় করে আর এত ভক্তির পাঠ চলে এখানে। তাই বন্ধুরা একটাই বক্তব্য আমার, বাড়িতে না বসে জাস্ট বেরিয়ে পড়ো, জীবনে অনেক কিছু আনন্দ করার আছে। অনেক আনন্দ হুড়লোড় করার পর আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে। দাদা যেতে দিচ্ছিল না, আনন্দ করতে বলছিল, আরও থাকতে বলছিল রাত অবধি, কিন্তু মৌয়ের পড়ানো আছে আর আমার তো জানো একটা গার্মেন্টসের শপ আছে ছোটোখাটো, সো সেখানে তো টাইম দিতে হবে আর সামনে এখন মার্কেটে অনেক চাপ, সো সেই কারণে আমাদের থাকা যাবে না। তো আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু হ্যাঁ এইটাই শেষ নয়, কন্টিনিউ রাস্তায় যেতে যেতে আমরা প্রচুর মানুষ দেখলাম, প্রচুর এনজয় করলাম, সবাই রং বেরঙের ড্রেস পরে আছে। এইটাই তো আনন্দ, এটাই তো জীবন। লাইফ ইজ টু শর্ট গাইস, টাইমে বেরিয়ে পড়ো বাইরে আর নিজের আশেপাশের জায়গাটাকে, এরিয়াটাকে, নিজের পৃথিবীটাকে এনজয় করো, क्योंकि क्या पता कल हो ना हो। এবার মেন পয়েন্টে আসি, এটা কিন্তু সালকিয়ার মা শীতলা নয়, এটা বেলগাছিয়া পচাখাল এরিয়ার মা শীতলা। আমার এটা বিয়ের প্রথম বছর, তাই খুবই মজা লাগছে আর বউকে নিয়েও সাথে এসেছি, বউও খুব আনন্দ করেছে। এইটা একটা ছেলের কাছে অনেক বড় পাওনা যে তার বউকে, মাকে, সবাইকে খুশি রাখতে পারছে। আর গাইস বিয়ের পর অনেক ভ্লগ দেওয়া হচ্ছে না, তার জন্য এক্সট্রিমলি সরি। প্রচুর ভিড়, প্রচুর। দেখি দিদি আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম, কিন্তু যেটা কপালে থাকা সেটা থাকবেই। আমরা যেই পচাখালের মাকে দেখার জন্য ওয়েট করছিলাম, সেই মা পিছনের রাস্তা দিয়ে যে সেন্টার করছিল মেন রাস্তায়, তো আমরা ফাইনালি দেখা পেলাম মায়ের। তো চলুন আপনাদেরও একবার দেখিয়ে দিই, খুব প্রসেশন নিয়েই মা এগোচ্ছিল, তো একবার দেখিয়ে দিই আপনাদের। সো গাইস এই হলো আমাদের মা আপনাদের সকলের মঙ্গল করুক আর আপনারা আমার পাশে থাকুন, আমায় সাপোর্ট করুন যাতে আরও ভালো ভালো জায়গায় গিয়ে আরও অজানা জায়গার ভিডিও আপনাদের জন্য আনতে পারি গাইস। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই গাইস।